সালামু আলাইকুম। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের 134 নম্বর পৃষ্ঠা থেকে কবিতার কাঠামো বুঝি। বৃষ্টি কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো। প্রথম কলামে জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো। এই কাজের জন্য সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও। জিজ্ঞাসা জবাব। অনুপ্রাসের উদাহরণ ক নম্বর দেখো, এখানে অনুপ্রাসের উদাহরণ আন্তঃমিল অনুপ্রাস। উদাহরণ হলো বন্ধুর মেধুর, সাওয়ার জোরার ইত্যাদি। পুনরাবৃত্ত অনুপ্রাস উদাহরণ হলো বন্যায় আনে পূর্ণ প্রাণের জোয়ার। উপমার উদাহরণ দেখো, বিদ্যুৎ রূপসী পরী। এখানে বিদ্যুৎ চমকানোকে পরীর সাথে তুলনা করা হয়েছে। এটা এখানে উপরে হবে। লয়ের প্রকৃতি। বৃষ্টি কবিতাটি লয় ধীরগতির, মানে এই কবিতাটা তোমাকে আস্তে আস্তে করে পড়তে হবে। ছন্দের ধরন। বৃষ্টি কবিতাটি হলো অক্ষরবৃত্ত ছন্দে লেখা।